নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা, ডিম তো সবারই ভীষণ প্রিয়, আর ডিম দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানোও যায়। কিন্তু তার মধ্যে স্পেশাল হলো, যেটা বাঙালির ঘরে ঘরে প্রায় হয়ে থাকে দুপুরে বা রাত্রে, সেটা হলো ডিম দিয়ে আলুর ঝোল। আর দেখুন, সবসময় কিন্তু মাছ বা মাংস খেতে ভালো লাগে না। একদিন কিন্তু মনে হয় যে আজকে ডিমের ঝোল রান্না করব বাড়িতে। আর এই ডিমের ঝোল শুধু ভাত নয়, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে। আর আলু দিয়ে ডিমের ঝোল তো কম বেশি প্রায় সব বাড়িতেই রান্না হয়। আমি যেভাবে বাড়িতে ডিমের ঝোল বানাই, খুবই অল্প উপকরণের মাধ্যমে, এবং এইভাবে রান্না করলে স্বাদও হয় অসাধারণ। ডিমের এই রেসিপিটি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগে না, এই একটা পদ দিয়ে সব ভাতটাই খাওয়া হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপিটি বানাই সেটাই দেখে নিই। দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল, এবং তার মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটি ডিম 7টি ডিম আছে, আর কয়েক টুকরো আলু। অল্প লবণ দিয়ে তেল দিয়ে সিদ্ধ বসিয়েছি, সেটা আপনারা দেখতেই পেলেন। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন, ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ তো সবাই করতে পারেন। ডিম সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। ডিমটা একটু পরে তুলবো, একটু ঠান্ডা হোক। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ডিমগুলোও তুলে নিয়েছিলাম আমি, এবং খোসা ছাড়িয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আমি খুন্তি দিয়ে একটু চিড়ে চিড়ে নিচ্ছি ডিমগুলো, যাতে একটু ঝাল নুনটা ভালোভাবে যায়। আজ আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা একবার বানাবেন, খুব ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, এবং ডিমগুলো একটু ভেজে নেব। দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু লবণ। কিন্তু খুব খুব যে ডিপ করে ডিম ভাজবেন, কড়া করে, তা কিন্তু ভাজবেন না। ডিম হালকা ভাজলেই ভালো লাগে। খুব বেশি ভাজলে কিন্তু ডিম শক্ত হয়ে যায়, ভালো লাগে না আর খেতে। তাই হালকা করে ডিমগুলো ভেজে নেব এখানে। দেখুন, ডিম ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ডিমটা নামিয়ে নেব। ওই একই তেলে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আর আলু ডিমটা যেহেতু সিদ্ধ করা আছে, তাই রান্না করতে একদম সময় লাগবে না। খুব অল্প সময়ের মাধ্যমে এই রেসিপিটি বানানো হয়ে যাবে। দিয়ে দিলাম আলুর মধ্যে একটু হলুদ এবং অল্প একটু লবণ। আলুও ভাজা হয়ে গেছে দেখুন। আর খুবই কম মশলা এটি বানানো যায়, বেশি মশলার প্রয়োজনই পড়ে না, আর খুব সুন্দর স্বাদ হয়। দেখুন, ডিম আলু সবই ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে নিলাম আরও একটু সরিষার তেল। অবশ্যই সরিষার তেলের রেসিপিটি ভালো হয়। দিলাম একটা তেজপাতা, দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব ভালো করে। আমি যেভাবে বানিয়ে আজ আপনাদের দেখাচ্ছি, এইভাবে আপনারা একবার ট্রাই করবেন। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভালো করে একটু ভেজে নেবেন, কারণ মশলা ভালো করে কষলে তবেই তরকারির স্বাদটা ভালো হয়। আদা রসুন ভালো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোর মধ্যে দিলাম অল্প একটু লবণ। ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, টমেটো কি সুন্দর গলে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম ডিমগুলো। সুন্দর করে ডিম আলু মশলা একসাথে কষিয়ে নেব। দেখতেই দেখুন কি সুন্দর লাগছে। দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে একটু লবণও অ্যাড করেছি, একটু লবণও অ্যাড করে নেবেন। লবণটা বুঝে অ্যাড করবেন, যেহেতু ডিম ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনি যেমন ঝোল রাখবেন তেমন জল দেবেন। ঝোল ফুটছে দেখুন, বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সবই সিদ্ধ করা, তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি, এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, এবং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। রান্না প্রায় শেষের পথে। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি।
এই পর্যায়ে আমি একটু ঝাল নুনটা টেস্ট করে নিলাম। লবণ ঝাল একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর স্বাদও হয়েছে। দিলাম একটু অল্প গরম মশলা। গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। সুন্দর করে সব কিছু মিশিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে তো মাছ মাংসর থেকে ডিমটাই সবাই বেশি ভালোবাসে। দেখুন রান্না কিন্তু একদম রেডি, আমি ঢেলে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, যেমন অপূর্ব দেখতে হয়েছে স্বাদও কিন্তু হবে অসাধারণ। এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ পছন্দ হবে। আর এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।